হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প প্রেমে পড়ো 12 এবং শেষ দেখি কার নীলা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তুমি ভুল বুঝতেছ, তোমার মেয়ে তোমারই আছে, ও আমাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু আমি কখনো তোমার জায়গা নিতে পারবো না। ভাবার ভালোবাসা ওর প্রয়োজন আছে, আমি থাকতে পারলেও পারবে না। কিন্তু কিছু খাইনি আমার জন্য, আমি থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার পারবি কি মানতে? আমি সব পারবো ভেবে বলতেছো তুমি? তোমার বিয়ে করতে হবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমি নিজেই তো বলছি বিয়ের কথা। আমাকে বিয়ে করতে বলিনি, অন্য মেয়েকে। কি? এটা কি করে সম্ভব? তুমি ভেবে পরে আমাকে জানাবে। বেশি সময় দিতে পারবো না। আরে তুমি তো কি সিদ্ধান্ত নেবে? আমি বিয়ে করতে রাজি, আমাকে বলো মেয়ে দেখতে। আরে তুমি তো কি সিদ্ধান্ত নিলে? আমি বিয়ে করতে রাজি, আমাকে বলো মেয়ে দেখতে। আমি বড় মাকে এক্ষুনি বলছি। 7 দিন পর, আজ রায়হানের গায়ে হলুদ। রায়হানকে হলুদ লাগানো শেষ। আরে তোমরা সবাই আমাকে কেন হলুদ লাগাচ্ছ? বিয়ে তো রায়হানের হচ্ছে। রিয়া সবাইকে হলুদ লাগাচ্ছে, তোমাকে লাগালে প্রবলেম কি? বিয়ে বাড়িতে সবাই মজা করে। তা করে তোমরা যেভাবে আমাকে হলুদ লাগাইতেছো, মনে হচ্ছে আমারই বিয়ে। হা। রিয়া মা, আরে বড় মা, তুমি আসো, ভিতরে আসো। কি করছিস? কি করছিলি তুই মা? এই তো ইশারাকে ঘুম পাড়িয়ে দিলাম। কেন, কোনো প্রয়োজন? তোরা ইশারার জন্য ড্রেস নিয়ে আসছি, কালকে তোরা এগুলো পরবি। কিন্তু এটা তো বিয়ের লেহেঙ্গা, তাতে কি হয়েছে? এই লেহেঙ্গা আর সাথে এই গহনাগুলো পরবি। বড় মা, এইসব পরলে তো সবাই আমাকেই ভাববে। তোরে তো এইরকম সাজে কখনো দেখি নাই, তাই বললাম। আর আমার তো মেয়ে নেই, তোরেই মেয়ে মনে করি, তাই তুই আমার এই ইচ্ছে পূরণ করবি না? আচ্ছা থাক, পড়তে হবে না তোর। আরে বড় মা, আমি কখন বললাম পড়বো না? তুমিও না এইরকম ইমোশনাল বানিয়ে দাও না, করতে পারি না। পড়বো এবার, খুশি তো? মা, এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। রিয়া বিছানায় বসে আছে, রায়হান ইশারাকে নিয়ে রুমে আসলো। ইশারা, মামনি, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো তোমার নানু কি করছে, নানুর সাথে একটু গল্প করে আসো। ওকে মামনি। কেন করলে এরকমটা? কি করছে? আমি কি করছো জানো না তুমি, তাই না? না, বলো কি করেছি? মিথ্যা নাটক করে কেন বিয়ে করলে আমাকে? কারণটা তুমি খুব ভালো করে জানো। না, জানি না, বলো। কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি, আর তোমার থেকেও ইশারাকে বেশি ভালোবাসি। আমি ওরে ছাড়া থাকতে পারবো না, তাই সারা জীবন যেন আমার কাছে রাখতে পারি, সেই কাজটাই করেছি। তোমাদের একবারের জন্য মনে হয়নি আমি রাজি কিনা? আমার মতামতের কোনো প্রয়োজন নেই। চুপ করে আছো কেন বলো? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বিয়ে করতে চাই না, তারপরও তুইও খুব ভালো করে জানো ইশারাকে আমি কতটা ভালোবাসি, ওরে ছাড়া থাকতে পারবো না। আর ও আমাকে বারবার বলছিল আমাকে ছেড়ে যেতে চায় না। তুই তো রাজি হবি না, তাই বাধ্য হয়ে এটা করছি। আমার জীবন আমি কি করব না করব আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জোর করে কিছু করার অধিকার নেই। আর তুমি যে আমার জীবন নিয়ে খেললে, তার বেলা কিছু না, তাই না? মানে আমি তোরে ভালোবাসি, আর তুই কি করলি? রিঙ্কির সাথে বিয়ে দিবি বলে ঠিক করলি, আর আমাকে রেখে চলে গেলি। তুই একবার ভেবে দেখলি না আমি ওরে চাই না কি আমাকে চাই? আমার জীবনটা এলোমেলো করে দিলি। আবার এখন আমি ইশারাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছি, আর তুই ইশারাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছিস।
একবার মেনে নিচ্ছি, কিছু বলিনি বলে ভাবিস না বারবার এইসব সহ্য করব। এখন তো বাসার সবাই রাজি, তাহলে তোর প্রবলেম কি আমাকে বিয়ে করতে? তুমি খুব ভালো করে জানো আমার বিয়ে হয়েছিল আর আমার একটা মেয়েও আছে, কিন্তু রোহান তো নেই। এখন আবার নতুন করে সব কিছু শুরু কর। রায়হান, সরি, আমি এইভাবে বলতে চাইনি। আমি জানি তুই আমাকে এখন আর ভালোবাসিস না, রোহানকেই ভালোবাসো। আমি বলবো না আমাকে ভালোবাসতে, আর স্বামীর অধিকারও চাইবো না। আমি শুধু ইশারার বাবা হতে চাই। প্লিজ ইশারাকে কেড়ে নিস না আমার থেকে। এটা হয় না। কেন হয় না? কারণ আমি চাই না আমার জন্য আর কারো ক্ষতি হোক। মানে আমি যার লাইফের সাথে জড়িয়ে যাই তারই ক্ষতি হয়। আমি আসলে অলক্ষী। রিয়া ঠাস করে একটা চড় দিল। সত্যি তো, প্রথমে আমার বাবা মা, পরে রোহান। চুপ, আর একটা কথা না। এরপর যা হবে সব ভালো, কিন্তু কোনো কিন্তু না। ভালোবাসি, এইটাই শেষ। তখনই ইশারা আসলো রুমে। মামনি, ইশারা আসো। বাবাই, তুমি মামনিকে বলে দিয়েছো তো আমি কোথাও যাব না? মামনি, আমি, তুমি আর তোমার মামনি এখন থেকে একসাথেই থাকবো। সত্যি বাবাই? মামনি বলো না, সত্যি বলছে কি? সত্যি। কি মজা হবে। তাহলে তুমি বাবার সাথে ভাব করে নাও, হাত দাও তোমাদের। তারপর ইশারা রায়হান আর রিয়ার হাত এক করে দিল। সমাপ্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।